এই মুহূর্তের আবহাওয়ার খবর। বাংলায় আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। গভীর নিম্নচাপের প্রভাবে আজও দুই বাংলার একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া দপ্তর। শুধু তাই নয়, কিছু কিছু এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। তাহলে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে, আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার সর্বশেষ আপডেট কি, সবই বিস্তারিতভাবে জানাবো আজকের এই প্রতিবেদনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর প্রতিদিনের আবহাওয়ার নির্ভুল দ্রুত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার আপডেটটি দেখছেন, সেই জেলার নাম কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলার আবহাওয়ায় বড়সড় আপডেট। তো সম্মানীয় দর্শকবৃন্দ, আজকে 13ই জুন শনিবার। আজকে এবং আগামীকাল কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোথায় বৃষ্টিপাত থাকবে, কোথায় কেমন বৃষ্টি হবে, আমরা এই ভিডিওয়ে আলোচনা করে নেব। আমরা প্রথমে যাব মেঘমালা, কোথায় কেমন মেঘ। এই মুহূর্তে কলকাতায় মেঘ ভালো রকম দেখা যাচ্ছে, সেই সাথে সাথে বাংলাদেশ বিভাগে প্রত্যেকটা জেলায় ভালো একটা মেঘ আনাগোনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পাচ্ছি। তবে আমাদের উত্তরবঙ্গে কিছুটা অংশে মেঘ আছে, যেমন মালদা বোলপুর ভাগলপুর এই অঞ্চলে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তবে কলকাতার উপরে ভালো মেঘ আছে, যেমন কলকাতা এদিকে নামখানা, হলদিয়া, গোসাবা, হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, বালিচক এই অঞ্চলে ভালো মেঘ আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে খড়দা, চন্দননগর, হাবড়া, আরামবাগ এই অঞ্চলে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর এই অঞ্চলে ভালো মেঘ আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি বাংলাদেশ বিভাগে দেখি, শ্যামনগর, মোংলা, শ্রীকান্তপুর এই অঞ্চলে ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে কোলাপাড়া, পাথরঘাটা, মাথাবাড়িয়া এই অঞ্চলে, মির্জাগঞ্জ এই অঞ্চলে, জিয়ানগর এই অঞ্চলে ভালো একটা আমরা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে খুলনা বিভাগ আমরা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তবে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ভালো মেঘ আমরা এই মুহূর্তে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি। তবে রাজশাহীর দিকে ভালো মেঘ আছে, এদিকে আমাদের মালদা, ধুলিয়ান ভালো মেঘ দেখতে পাচ্ছি। সেই সাথে সাথে রংপুর এই অঞ্চলেও ভালো মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তবে আমাদের আসামে ভালো বৃষ্টির মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। আসাম ত্রিপুরা জুড়ে ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি, যেমন ডিমাপুর এই অঞ্চলে, ডিব্রুগড় এই অঞ্চলে ভালো মেঘ আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমরা যদি দেখে নিই যে আজকের এবং আগামীকাল কেমন বৃষ্টিপাত, কোথায় কেমন থাকবে, এক নজরে যদি আমরা দেখে নিই, আমরা বৃষ্টিতে চলে আসলাম। আমাদের কলকাতার উপরে বৃষ্টি কখন দেখবো একটুখানি। আমাদের কলকাতার উপরে 12টার দিকে বেশ ভালো বৃষ্টির আনাগোনা দেখতে পাচ্ছি, যেমন হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জলেশ্বর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ এই অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, এদিক মাথাবেড়িয়া, কোলাপাড়া এই অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে তার সাথে সাথে আমরা যদি দেখে নিই, আমাদের গুয়াহাটি, আসামের গুয়াহাটিতে ভালো বৃষ্টি আছে, শিলচরে ভালো বৃষ্টি আছে। আসাম ত্রিপুরা জুড়ে বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি দেখি তারপরে বৃষ্টি, বিকালের দিকে কলকাতার দিকে ভালো বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। যেমন কলকাতার উপরে বৃষ্টি আছে, গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, নামখানা এই অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে তমলুক, কোলাঘাট, বালিচক এই অঞ্চলে, বেলদা, খড়গপুর, জলেশ্বর, দীঘা এসব অঞ্চলে, বালাসোর এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বিকাল 3টার দিকে। সেই সাথে সাথে বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, এদিক খড়দা, চন্দননগর, হাবড়া, আরামবাগ, চন্দ্রকোনা, পুতুলপুর, বিষ্ণুপুর এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমরা দেখে নেব এদিকে কাটোয়া ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে বাংলাদেশ জুড়ে শ্যামনগর, মাথাবেড়িয়া, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, বাংলাদেশ প্রতিটা জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে। লোহাগড়া, যশোর, ফরিদপুর, এদিকে শৈলকুপা ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে সেই অর্থে আমাদের
উত্তরে তেমন বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। ওই মালদার দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। তবে আমাদের বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ভালো ফাটিয়ে বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। আমরা যদি দেখে নিই আর ভবিষ্যৎ আর আর বৃষ্টি কি আছে? হ্যাঁ, রাতের দিকে, সন্ধ্যার দিকে বৃষ্টি আছে ভুবনেশ্বর বা কিছুটা ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি আছে। আমরা যদি দেখি রাত্রে বৃষ্টিটা মূলত রংপুরের দিকে থাকবে বা বাংলাদেশের কিছুটা অংশের দিকে থাকবে, যেমন বাংলাদেশ, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিটা থাকবে। আমরা যদি দেখি আগামী 14 তারিখ কেমন বৃষ্টি থাকবে, 14 তারিখে কলকাতা ভালো বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। যেমন গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, জলেশ্বর, বালাসোর, বাড়িপাদা, চাকুলিয়া, এই অঞ্চলে বেলদা, এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমাদের এদিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, মানে আজকে এবং আগামীকাল 2 দিনেই বৃষ্টি কলকাতা জুড়ে, মানে বৃষ্টির দেখা মিলতে পারে। সেই সাথে সাথে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর ভালো বৃষ্টি আছে। তবে এদিকে নলহাটি, এদিকে ভালো বৃষ্টি, বিশেষ করে এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে বাংলাদেশের বাংলাদেশের বৃষ্টি মাথাবাড়িয়া, ফিরোজপুর, বরিশাল, কোলাপাড়া, মাদারীপুর এই অঞ্চলে বৃষ্টি আমরা ভালো লক্ষ্য করতে পারছি। তবে এদিকে শৈলকুপা, পাবনা এদিকে বৃষ্টি ভালো আছে। রাজশাহী বৃষ্টি আছে ভালো। মালদার দিকে বৃষ্টি আছে। তবে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং বা কোচবিহারের দিকে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেই সাথে সাথে আসামের শিলচর, গুয়াহাটি, ত্রিপুরা জুড়ে বৃষ্টি, বৃষ্টি হালকা পাতলা হলেও হতে পারে, তবে না হওয়ার চান্স খুবই কম। তবে আমাদের কলকাতা এবং বাংলাদেশ বৃষ্টি আছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি আছে। এদিকে দীঘা, ভুবনেশ্বর এদিকে বৃষ্টি আছে, কিছুটা ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা আছে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। এই ছিল তাপমাত্রা কলকাতার মোটের উপরে কলকাতা 29, খড়গপুর 31, বালাসোর 31, ধানবাদ, জামশেদপুর 35। তাপমাত্রা মোটের উপরে কন্ট্রোলে থাকবে। তবে আমাদের প্রত্যেকটা ধরো যেমন নলহাটি 35, কাটোয়া 31, বর্ধমান 28, শান্তিপুর 28, চন্দননগর 28, কলকাতা 29, কোলাঘাট 31, আরামবাগ 28, বাঁকুড়া 35। তবে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকবে। খুব যে একেবারে তাপমাত্রা অনেকটাই থাকবে যে অস্বস্তিকর তাপমাত্রা সেটা না। তবে যা তাপমাত্রা মোটামুটি খুব ভালো একটা মনোরম তাপমাত্রা থাকবে, যে ঊর্ধ্বগামী তাপমাত্রা তা থাকবে না। কিন্তু বাংলাদেশের দিকে সেই একই কোলাপাড়া 31, মাথাবাড়িয়া 28, শ্যামনগর 29, সাতক্ষীরা 30, খুলনা 29, ফিরোজপুর 28, বরিশাল 32, মতিরহাট 31, মাথাবাড়িয়া 30। মোটের উপরে ওই 30 থেকে কোথাও কোথাও 32-33 তাপমাত্রা থাকবে বাংলাদেশে, এবং আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ 28 থেকে 28, কোথাও 31 এই তাপমাত্রা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আপডেট, এই ছিল আজকের ওয়েদার আপডেট। আশা করি আপডেটটি কাজে লাগলো। লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।